এইভাবে কত মানুষ, সাধারণ মানুষ সহ 15 বছর হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, এরা এখনো জীবিত আছে না মারা গেছে না কোন আয়না করে আছে কেউই জানে না। হাদিস নাই, মানে গায়েব হয়েছে কত মানুষ আল্লাহই ভালো জানে। হযরত ইব্রাহিম একা মূর্তির বিরুদ্ধে তিনি সংগ্রাম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ইয়াকিন আর ইস্তেকামত রেখে হয়তো শহীদ না হয়তো গাজী। নমরুদের আদালত কে ভাঙছে? এটার বড়টারে জিগাও কে ভাঙছে? এটা কি কথা কইতে পারে? তাহলে এটার আবাদত কি করবো রাখি? যেটা কথা কইতে পারে না, কে তারে মারলো এটাও বলতে পারে না, তাহলে তোমারে মারলো কে? তোমারে সাহায্য করবো কেমনে? সে নিজেকে নিজে বাঁচাইতে পারে না, সে তোমাকে বাঁচায় কিভাবে? ইত্যাদি ইত্যাদি। নমরুদ বুঝে ফেলছে এর সাথে তো তর্ক করে পারা যাবে না। মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, আগুন অগ্নিকুণ্ড। হযরত ইব্রাহিমকে ফেললেন, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। ফেরেশতা আসে যখন নিক্ষিপ্ত হবেন সাহায্য করার জন্য, বাতাসের ফেরেশতা, বৃষ্টির ফেরেশতা সাহায্য করবেন। হযরত ইব্রাহিম উত্তর দিলেন, যার জন্য আমার এই বিপদ তিনি কি দেখেন না? অবশ্যই দেখতেছেন, তো যথেষ্ট, আর লাগবে না। তিনি যদি চান যে এইভাবে আমার মওত হোক, আমি রাজি। আর তিনি যদি না চান তাহলে তিনিই ব্যবস্থা নেবেন। মধ্যস্থতাকারী তুমি ফেরেশতা আমার দরকার নাই। এরকম নেতৃত্ব, নবীওয়ালা নেতৃত্ব, নবীওয়ালা কাজই নয়, নবীওয়ালা নেতৃত্ব। নবীদের উপর যদি মৃত্যুর পরোয়ানা তাদের মাথার উপরে ঘুরে, এই 1400 1450 বছর নবীজি দুনিয়াতে নাই, আপনি ইসলামের নেতৃত্ব দিবেন, কাজ করবেন, আপনার মাথায় মৃত্যুর পরোয়ানা ঘুরবে না, জালেমের ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করবে না, এমন নিশ্চিত মনে আপনি নেতৃত্ব দিতে পারবেন না।